সুপ্রিয় বন্ধুগণ, হটের ইংরেজিতে 17টি গঠনের ব্যবহার রয়েছে। এদের মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় নম্বরের ভিডিওতে আমরা 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিও দুটি দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব 11 নম্বর 10 নম্বর নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি দেখি পরিবেশটি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে এই 17টি গঠনের ব্যবহার অবশ্যই জানতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারলেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের এই বইয়ের পুরো সকল ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন, তা আমরা অতিরিক্ত 9-10 নিয়ে আলোচনা করব কিভাবে পড়বেন। এখানে তোমার কি আছে, লক্ষ্য করেন, তোমার কি আছে, তার কি, তোমার কি রয়েছে, তোমার কি বই আছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হলো কোনো ব্যক্তির প্রাণীর কোনো কিছু আছে বা নেই অর্থে যত ধরনের বাক্য আছে সে সকল বাক্যকে যদি আপনি প্রশ্ন তৈরি করেন তাহলে হোয়াট, ডু, ডাজ, ডিড, শেল, উইল এদের এই গঠনের আলোকে প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন আমার একটি কলম আছে, প্রশ্ন হলো তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। তোমার কি রয়েছে, হোয়াট হ্যাভ ইউ হ্যাড, হোয়াট হ্যাভ ইউ হ্যাড। তোমার কি বই আছে, হোয়াট বুক ডু ইউ হ্যাভ, হোয়াট বুক ডু ইউ হ্যাভ। তোমার কি কি বই আছে, হোয়াট বুকস ডু ইউ হ্যাভ। তার কি আছে, হোয়াট ডাজ ই হ্যাভ। তার কি ছিল, হোয়াট ডিড ই হ্যাভ। তাদের কি ছিল, হোয়াট ডিড দে হ্যাভ। তাদের কি থাকবে, হোয়াট উইল দে হ্যাভ। তার কি থাকা উচিত, হোয়াট শুড ইউ হ্যাভ। তার কি থাকা উচিত ছিল, হোয়াট শুড ইউ হ্যাভ হ্যাড। তার কি থাকা প্রয়োজন, হোয়াট নিড ইউ হ্যাভ, হোয়াট নিড ইউ হ্যাভ। হ্যাঁ বন্ধুগণ, এইখানে একটি বাক্যের মাধ্যমে আমরা অন্যভাবে পড়তে পারি। যেমন হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল, হোয়াট উইল ইউ হ্যাভ, তোমার কি থাকবে, হোয়াট ক্যান ইউ হ্যাভ, তোমার কি থাকতে পারে, হোয়াট কুড ইউ হ্যাভ, তোমার কি থাকতে পারতো, হোয়াট মে ইউ হ্যাভ, তোমার কি থাকতে পারে, হোয়াট মাইট ইউ হ্যাভ, তোমার কি থাকতেও পারে, হোয়াট শুড ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত, হোয়াট শুড ইউ হ্যাভ হ্যাড, তোমার কি থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, আপনি এইভাবে যে কোনো বা একটি বাক্যকে সামনে নিয়ে এর মাধ্যমে লিখে অনেকভাবে বানিয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, তারপর আপনি সাবজেক্ট পরিবর্তন করেন, অর্থাৎ যে আমি, তুমি, সে, তারা, আপনি, মা, বাবা, ভাই, বোন, কামাল, জামাল, যে কোনো সাবজেক্ট দিয়ে কিন্তু এইভাবে বাক্য বানিয়ে পড়বেন। গঠন প্রণালী কিন্তু সবই একই, জাস্ট মিলে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আপনি সবগুলো বাক্যকে নেগেটিভ করে পড়ুন। যেমন তোমার কি নেই, তোমার কি নেই, হোয়াট ডু ইউ নট হ্যাভ, হোয়াট ডু ইউ নট হ্যাভ, তোমার কি নেই। এখন যদি বলে তোমার কি রয়েছে না, হোয়াট হ্যাভ ইউ নট হ্যাড। তোমার কি বই নেই, হোয়াট বুক ডু ইউ নট হ্যাভ, হোয়াট বুক ডু ইউ নট হ্যাভ। তার কি নেই, হোয়াট ডাজ হি নট হ্যাভ, হোয়াট ডাজ হি নট হ্যাভ। তার কি ছিল না, হোয়াট ডিড হি নট হ্যাভ, হোয়াট ডিড হি নট হ্যাভ। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্যকে নেগেটিভ করে পড়বেন। এটাকে আবার সংক্ষেপ করে পড়া যায়। যেমন হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই, হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই। হোয়াট ডাজেন্ট হি হ্যাভ, তার কি নেই। হোয়াট ডিডেন্ট হি হ্যাভ, তার কি নেই, তার কি ছিল না, হোয়াট ডিডেন্ট হি হ্যাভ, তার কি ছিল না। হোয়াট শুডন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত না, তোমার কি থাকা উচিত না। হোয়াট নিডেন্ট ইউ হ্যাভ, তোমার কি থাকা প্রয়োজন না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সবগুলো বাক্যকে লিখে পড়ুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। তারপর 10 নম্বর নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন, এখানে 10 নম্বর নিয়ম কিভাবে পড়বেন। যে টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপর কি আছে, অর্থাৎ টেবিলের উপর একটি বই আছে। এর ধরনের বাক্যকে আপনি খেয়াল করে পড়ুন। যেমন কোথাও কোনো কিছু আছে বা নেই, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই ক্ষেত্রে আপনি হোয়াট এরূপ গঠনের বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, টেবিলের উপর একটি বই আছে, অর্থাৎ টেবিলের উপর কি আছে। টেবিলের উপর দুটি বই আছে, অর্থাৎ টেবিলের উপর কি আছে বা কতগুলি বই আছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য তৈরি করতে পারেন। যেমন হোয়াট ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর কি আছে। হোয়াট বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কি বই আছে। হোয়াট থিংস আর অন দ্য টেবিল, টেবিলের উপর কি আছে। হোয়াট ওয়াজ অন দ্য টেবিল, টেবিলের উপর কি ছিল। হোয়াট থিংস ওয়ার অন দ্য টেবিল, টেবিলের উপর কি ছিল। হোয়াট ক্যান বি অন দ্য টেবিল, টেবিলের উপর কি থাকতে পারে। হোয়াট শুড বি অন দ্য টেবিল, টেবিলের উপর কি থাকা উচিত। হোয়াট শুড হ্যাভ বিন অন দ্য টেবিল, টেবিলের উপর কি থাকা উচিত ছিল। হোয়াট নিড বি অন দ্য টেবিল, টেবিলের উপর কি থাকা প্রয়োজন। হোয়াট ক্যান বি অন দ্য টেবিল, টেবিলের উপর কি থাকতে পারে।
যদি বলা হয় টেবিলের উপর কি থাকতে পারতো, হট কুড বি অন দ্য টেবল। যদি বলা হয় এখানে টেবিলের উপর কি থাকা প্রয়োজন, হট নিড প্রয়োজন ছিল, হট নিড হ্যাভ বিন অন দ্য টেবল। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি মেনে নিতে হবে। কোথাও কোনো কিছু আছে বা নেই এরূপ বাক্যকে যদি আপনি প্রশ্ন তৈরি করেন, তাহলে এইভাবে প্রশ্ন তৈরি করে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন কিভাবে প্রশ্ন তৈরি করবেন, যে বাড়িতে কি আছে, বাজারে কি আছে, দোকানে কি আছে, পকেটে কি আছে, মানিব্যাগে কি আছে, পুকুরে কি আছে, নদীতে কি আছে, খালে কি আছে, বিলে কি আছে, সাগরে কি আছে, আকাশে কি আছে, বাতাসে কি আছে, হ্যাঁ গাছে কি আছে, মাটির ভিতরে কি আছে, মাটির ওপরে কি আছে, এই জাতীয় যত বাক্য আছে, অর্থাৎ পৃথিবীর কোথাও কোনো কিছু আছে বা নেই এরূপ বাক্যকে আপনি হট আর এইভাবে এরূপ গঠনে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। আপনি যা কিছু শিখবেন প্রতিটা বাক্যের আদলে শত শত বাক্য বানানোর চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি পুরো বিষয়টি মেনে নেন যে এই সকল বিষয়গুলো দিয়ে শত শত বাক্য বানিয়ে পড়া যায়, তাহলে আপনি নিজে থেকে ইনশাল্লাহ পারবেন। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কখনো ইংরেজি পারবেন না, বলতে পারবেন না, অপরকে পড়াতে পারবেন না। তাই আসুন আমাদের সকল ভিডিওগুলো দেখুন, প্রতিটা ভিডিও থেকে, প্রতিটা স্যাম্পল বাক্য থেকে শত শত বাক্য বানিয়ে পড়া যায়। বিশ্বাস রাখুন, এইভাবে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে পারবেন, অপরকে পড়াতে পারবেন। তাই আমাদের ভিডিও লেকচার স্বল্প মূল্যে, পুরো বইয়ের ভিডিও স্বল্প মূল্যে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।